নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব গন্ধরাজ লেবুর আচার। নিরামিষ দিনে ভেজ থালিতে একটু আচার না হলে জমে না, তার মধ্যে লেবুর আচার হলে জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, আমার প্রসেসটা একটু অন্যরকম। এই প্রসেসে লেবুর আচার বানালে একটুকু তেতো থাকবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই লেবুর আচার কিভাবে তৈরি করছি। লেবুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে বুকের অংশটা কেটে নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। গরম জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে লেবুগুলো আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, মাথায় রাখবে, একটু ভাপিয়ে নিলে তেতো বা কষ ভাব থাকবে না। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। লেবুগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর ফোড়ন হিসাবে বন্ধুরা অবশ্যই কিন্তু 5 ফোড়ন দেবে। ফ্লেভার বেরোলে কেটে রাখা লেবুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে লেবুগুলো একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিলাম রেড চিলি পাউডার। এবার সব মিলে আবারও একটু ভেজে নেব। হাফ বাটি মতো গুড় দিলাম, আর দিলাম হাফ বাটি মতো চিনি। তোমরা চাইলে শুধু চিনি বা গুড় দিয়েও করতে পারো, তো আমি দুটো মিশিয়ে করেছি। এবার এর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সামান্য একটু রোস্ট করে নেব, নিয়ে ব্লেন্ড করে নেব। মশলা একদম রেডি। এবার আমি মশলাটা এর মধ্যে দিলাম, দিয়ে ফ্লেম একদম লোতে রেখে একটু নেড়ে নেব। আর দিলাম সামান্য একটু ভিনিগার। এই ভিনিগার দিলে বন্ধুরা সারা বছরও কিন্তু আমরা সংরক্ষণ করে রেখে খেতে পারি। দেখো, লেবুর আচার একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি কয়েকটা বাটিতে আর জারে তুলে নিলাম। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবুর আচার। বন্ধুরা, তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে এই আচার বানিয়ে ফেলতে পারো। আশা করি খুবই ভালো লাগবে, আর অন্যদেরকেও শেয়ার করুন। বন্ধুরা, যদি এই আচার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।